আপনার কপাল যতই খারাপ হোক, এশার পর দোয়াটি 11 বার পাঠ করুন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। ফজরের আগেই মনের আশা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করবেন এশার নামাজের পর। যখন এশার নামাজ আদায় করবেন, এরপরে সব কাজ থেকে বিরত হয়ে তারপরে আপনি বিছানার উপর বসে আমলটি করবেন। বিছানাটাকে শুরু থেকেই আপনি জেরে নেবেন উত্তম তরিকায়, অর্থাৎ সুন্নত তরিকায়। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে বিছানাটা আপনি পরিপাটি করে নেবেন। এরপরে কি করবেন? কিবলামুখী। এরপরে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি কিবলামুখী হয়ে বসবেন বিছানার উপর। এরপরে আপনি কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন আর আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপর দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে দোয়াটি 11 বার পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করা হয়ে যাবে, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। প্রিয় ভাই বোন, পরবর্তীতে বলে দেব কিভাবে ঘুমাবেন, কোন তরিকায় ঘুমাবেন, ঘুমানোর সাথে সাথে কি কি পাঠ করতে হবে সব বলে দিচ্ছি। আগে দুরূদ ইব্রাহিম পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আপনি দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি পরে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার মনে যত ধরনের চাহিদা রয়েছে, আশা আকাঙ্ক্ষা বাসনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এভাবে দোয়াটি পাঠ করলে আপনার কপাল খুলে যাবে। আপনার কপালে যত ধরনের মঙ্গলকর বিষয় রয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। অতি দ্রুত সময় কল্যাণকর সব বিষয় আপনি পেয়ে যাবেন, সব জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রাতে এশার পর আপনি এই দোয়াটি 11 বার পাঠ করুন। তারপরে সুন্নত তরিকায় ঘুমিয়ে পড়ুন। কেমন করে সুন্নত তরিকায় ঘুমাবেন? ডান কাত হয়ে কিবলামুখী হয়ে মাথার নিচে হাত দিবেন। এরপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি আমলটি করে ঘুমিয়ে পড়লাম, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে পূরণ করে দিন। হে আল্লাহ, আমার অনেক সমস্যা রয়েছে, টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, আল্লাহ সম্পদ নাই, আপনি সবকিছুর ব্যবস্থা করে দিন। আমার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন হে আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ঘুমাবেন এবং বলবেন, হে আল্লাহ, ফজরের জন্য আমি নামাজ আদায় করতে পারি, ফজরের নামাজ আপনি সেই ব্যবস্থা করে দিন। ফজরের সময় আমাকে জাগ্রত করে দিন, আমি যেন নামাজ আদায় করতে পারি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
বলে তারপরে ঘুমিয়ে পড়বেন, দেখবেন আপনার সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।